खबर हुगली से है। चंडीतला थाना क्षेत्र के खानपुर इलाके में उस वक्त भारी तनाव फैल गया जब परिजहाटी ग्राम पंचायत के तृणमूल पंचायत सदस्य पर पड़ोसी युवती के साथ लंबे समय से यौन शोषण का गंभीर आरोप सामने आया। आरोप है कि यौन शोषण के चलते युवती गर्भवती हो गई। मामला सामने आने के बाद दोनों परिवार और स्थानीय लोगों ने विवाद सुलझाने के लिए पुलिस की बैठक बुलाई, लेकिन वहां कोई समाधान नहीं निकल पाया। इसी दौरान पंचायत सदस्य के साथ मारपीट की घटना हुई। सूचना पर चंडीतला थाना की पुलिस मौके पर पहुंची और आरोपी को बचाने की कोशिश की, लेकिन भीड़ उग्र हो गई। आरोप है कि गुस्साए लोगों ने पुलिस के हाथ से आरोपी को छीनकर दोबारा उसकी पिटाई कर दी। हालांकि पुलिस ने स्थिति संभालते हुए आरोपी को थाने ले जाकर सुरक्षित किया। इसके बाद युवती के परिवार ने थाने में लिखित शिकायत दर्ज कराई, जिसके आधार पर पुलिस ने आरोपी पंचायत सदस्य को गिरफ्तार कर लिया। परिवार ने आरोपी के खिलाफ कड़ी सजा की मांग की है। वहीं तृणमूल संचालित परिजहाटी ग्राम पंचायत के अन्य सदस्यों ने पंचायत प्रधान को आवेदन देकर आरोपी का सदस्य पद रद्द करने की मांग की है। पुलिस सूत्रों के अनुसार आरोपी को कल श्रीरामपुर अदालत में पेश किया जाएगा। ফারুক মল্লিক যেন রেজিস্টার করেছে, ওই জন্য থানায় আমরা অভিযোগ জানালাম। কি চাইছেন? ওরা শাস্তি চাই। ও কি কোনো পঞ্চায়েতের সদস্য? হ্যাঁ, আমাদের পঞ্চায়েতের সদস্য। কি নাম ওর? ফারুক মল্লিক। ঘটনাটা কদিন আগে ঘটেছিল? ঘটনাটা আমরা জেনেছি এক সপ্তাহ আগে, কিন্তু এই নিউজটা হয়েছে 4 মাস আগে। জানাজানি কালকে কি ঘটনাটা ঘটেছে? কালকে আমাদের বিচার হচ্ছিল, পাড়া থেকে পুলিশ দিকে তুলে নিয়েছিল, আরেক মনে গেছিলো, পাড়া পুলিশ দিকে তুলে নিয়েছিল। কিন্তু এখানে ঝামেলা স্টপ হয়ে যাচ্ছে, আর কোনো ঝামেলা হয়নি। বিচার হচ্ছে আবার থানায় ঠিক আছে। তোমার নামটা? দেখুন, চণ্ডীতলা খানপুরের যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা। নাবালিকা মেয়ে, তার সাথে যে ঘটনা ঘটেছে শাসক দলের ঘনিষ্ঠ, প্রতিটা ক্ষেত্রে আপনারা দেখতে পারেন এইরকম ঘটনার ক্ষেত্রে শাসক দলে কেউ না কেউ ঠিক জড়িত থাকে। তাই পশ্চিমবঙ্গে নারী স্বাধীনতা, নারী সুরক্ষা একদম তলানিতে এসে ঠেকেছে। আমরা বারবার বলে এসেছি এটা, কিন্তু শাসক দলের নেতা মন্ত্রী বড় বড় কথা বলে যে আমরা নারী সুরক্ষার জন্য এত কিছু করেছি। আজকে চণ্ডীতলায় যে ঘটনা ঘটেছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা কি অবস্থার মধ্যে রয়েছি। আমাদের বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা যেভাবে বড় হচ্ছে তারা কি সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছে। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং শাসক দলের যেই হোক, যেই জড়িত থাকুক, তার দ্রুত কঠোর থেকে কঠোর শাস্তির দাবিতে আমরা রাস্তায় নামছি। আর যে এইরকম ঘটনা যাতে দ্বিতীয়বার না হয়, যা কেউ যাতে সাহস না পায়, সে শাসক দলের ঘনিষ্ঠ হোক বা না হোক, এই রকম ঘটনা যাতে না পায় সেই রকম শাস্তি দিতে হবে। আমরা সেই দাবিতে রাস্তায় থাকবো। আর কি বলবেন? অভিযোগটা আমার কাছেও এসছে এবং ওরা আমার সাথে যোগাযোগ করেছে। আমি সঙ্গে সঙ্গে ওদের বলেছি, মেয়েটির বাবাকে, যে তোমরা আইনের শরণাপন্ন হবে এবং পুলিশের কাছে অভিযোগ জানাবে। এক্ষেত্রে আইনের পথ ধরে চলবে। অভিযোগ যার নামে উঠেছে সে অভিযুক্ত কিনা আমি জানি না, কিন্তু যখন একটা অভিযোগ তার নামে উঠেছে সেক্ষেত্রে জিরো টলারেন্স এবং সর্বসময় আমরা যে কোনো নারী নির্যাতিত হলে, যে কোনো নারী কোনো জায়গায় দাঁড়িয়ে অপদস্থ হলে বা ধর্ষিতা হলে তার পাশে আমরা আছি এবং সম্পূর্ণভাবে এই পরিবারের সঙ্গে আছি। পরিবারও জানে যে আমি এই পরিবারের সঙ্গে আছি এবং নিশ্চিতভাবে পুলিশ তার ব্যবস্থা নেবে এবং এর পরবর্তীকালে মহামান্য আদালতে নিশ্চিতভাবে সেই মহামান্য আদালত তার সমস্ত কিছুর মধ্যে দিয়ে নিশ্চিতভাবে যে সে প্রকৃত অভিযুক্ত কিনা সেটা নিশ্চিতভাবে তার বিচার হবে এবং অভিযুক্ত হলে তার যা সর্বোচ্চ শাস্তি আছে সেই শাস্তি আমরা চাইছি। এবং আমি দলের আমাদের ওপরে যে নেতৃত্ব আছেন বা আমি নিয়েছি জেলা নেতৃত্বে আছি, জেলা নেতৃত্বে যারা আছেন তাদের বিষয়টা অবগত করেছি, সকলেই বিষয়টা জানেন এবং নিশ্চিতভাবে অভিযোগ যখন তার নামে উঠেছে নিশ্চিতভাবে পুলিশ তার যা যা ব্যবস্থা নেবে এবং ওই মহিলাটি এবং তার পরিবারের পাশে, যদিও আমি যেটুকু শুনেছি যে মহিলাটি 20 বছর বয়স, কিন্তু আপনারা বলছেন নাবালিকা। যাই হোক না কেন সে একজন নারী এবং সে যখন একটা অভিযোগ করছে, তার পরিবার যখন একটা অভিযোগ করছে, তখন সে যেই হোক না কেন, সে জনপ্রতিনিধি হোক, সাধারণ মানুষই হোক, আর সেলিব্রিটি হোক বা যেই হোক না কেন, আইনের পথ ধরে চলবে। এখানে একদম জিরো টলারেন্স। পুলিশকে বলা হয়েছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে এবং আমরা দলীয় স্তরে আমাদের যে নেতৃবৃন্দ আছে, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে আমরা ওখানে পাঠিয়েছি। সে